ওয়াইসিএল পরিবহন। এই পরিবহনের গাড়িগুলি চট্টগ্রামের বদরাট বাস টার্মিনাল থেকে রাঙ্গুনিয়া লিচুবাগান পর্যন্ত যাত্রী সেবা দিয়ে আসছে। আজকের এই ভিডিওতে চট্টগ্রামের বদরাট বাস টার্মিনাল থেকে রাঙ্গুনিয়া কলেজ পর্যন্ত ভ্রমণের একটি ব্লগ দেখতে পাবে। সকাল 11:10 নাগাদ বদরাট বাস টার্মিনালে চলে আসি। এসে সাথে সাথে টিকিট কাটি কাউন্টার থেকে এবং বাম পাশের প্রথম A1 সিটটাই বুক করি, যেন সামনে বসে ফ্রন্টের যে ভিউগুলো আছে সেটা ভিডিও করতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি। বদরা টার্মিনাল থেকে রাঙ্গুনিয়া কলেজ পর্যন্ত ভাড়া নিল 60 টাকা। ওয়াইসিএল পরিবহনের গাড়িগুলো সিটগুলো বড়, প্রশস্ত, আরামদায়ক। টিকিটের সময় অনুযায়ী গাড়ি ছাড়ার সময় ছিল 11:30, কিন্তু 5 মিনিট আগেই গাড়ি ছেড়ে দিল টার্মিনাল থেকে। ছেড়ে দিয়ে রাস্তার অপর পাশে 14 নম্বর গ্যারেজের ওখানে আরও একটি কাউন্টার আছে, ওখান থেকে কিছু যাত্রী তুলল। তারপরে রওনা দিল কাপ্তে রাস্তার মাথার উদ্দেশ্যে। ওখানে আরও একটি কাউন্টার আছে, ওখান থেকে যাত্রী তুলে একদম শেষ গন্তব্য রাঙ্গুনিয়ার লিচুবাগানের উদ্দেশ্যে রওনা দিল। আমার গ্রামের প্রত্যেক বাড়িতে এই পথ দিয়ে আসা যাওয়া করা হয়, তো এই পথে যেহেতু প্রায় সময় আসা যাওয়া করা হয়, এই পথের জার্নিতে অনেকগুলো ব্লক আছে, সেগুলো সিএনজি চালিত 3 হুইলার থেকে। তবে আমার কাছে সেটা মনে হলো আজকে এই পথে যদি ব্লগ করা হয় বা ব্লগ করার জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে সিএনজি চালিত 3 হুইলার অথবা মোটর বাইক। এই মুহূর্তে আমাদের বাসটি কুয়াইশ রাস্তার মাথা অতিক্রম করে যাচ্ছে। এটিকে আবার অনেকে নতুন রাস্তার মাথাও বলে থাকে। আমাদের বাসটি এই মুহূর্তে নজমিয়ার হাট অতিক্রম করে যাচ্ছে। চট্টগ্রাম থেকে রাঙ্গুনিয়া লিচুবাগান পর্যন্ত যতগুলো বাজার পড়বে, যারা এই পথে যাতায়াত করেন ভালো বলতে পারবেন। প্রতিটি বাজারেই লোকাল যে সিএনজি থাকে, সিএনজিগুলো দাঁড়িয়ে থাকে, যাত্রী নামাচ্ছে, যাত্রী তুলছে, যার কারণে শুধু সিএনজির কারণেই মূলত প্রতিটি বাজারেই জ্যামের সৃষ্টি হয় এবং অনেক সময় লাগে এই পথ পার হতে। এই মুহূর্তে আমাদের বাসটি বন্দরঘাট ব্রিজ অতিক্রম করে যাচ্ছে। আমি পাশ থেকে ভিডিও করছি, যেহেতু ফ্রন্ট থেকে ভিডিও করা যাচ্ছে না বা ভালো ভিউ আসবে না, যেহেতু যাত্রী আছে, সামনে দরজা খোলা, তাই পাশ থেকে ভিডিও করছি। যেটা আমি বুঝতে পারলাম, বাস থেকে আসলে ভালোভাবে ভিডিও করা সম্ভব না। আপনি সামনে বসলেও সম্ভব না, যে পাশে বসেন, সামনে বাম পাশেন বা ডান পাশে বসেন, সেটা সম্ভব হচ্ছে না। কারণ এই গাড়িগুলোর যে দরজা, বিশাল দরজা, সেটা সবসময় ওপেন থাকছে, তো সামনের ফ্রন্টের বিশাল একটা স্থান নিয়ে নিচ্ছে। পাশে ইঞ্জিন বক্সের উপর যাত্রী বসাচ্ছে, তার কারণে আপনি ফ্রন্টের যে ভিউ, সেই ভিউটা আপনি পাবেন না। তো যার কারণে আমি এই ব্লগে আপনারা দেখবেন, আমি প্রায় ভিডিওগুলো আমার পাশে যে জানালা আছে সেখান থেকে করেছি, পাশের ভিউগুলো ভিডিও করেছি। এই মুহূর্তে আছে পথরহাট নোয়াপাড়া। চট্টগ্রাম থেকে রাঙ্গুনিয়া লিচুবাগান পর্যন্ত এই কাপ্তাই রোডে যতগুলো বাজার আছে তার মধ্যে এটি অন্যতম। অনেক বড়, অনেক সমৃদ্ধ, শহরের মতো সকল সুযোগ সুবিধা এখানে আছে, সব কিছুই পাবেন।
বাস থেকে এই পথের ব্লগ প্রথম করছি। বহুদিন থেকেই ইচ্ছে ছিল বাস থেকে একবার ব্লগ করব এই জার্নির, কারণ এর আগে সিএনজিতে ব্লগ করেছি দুবার, আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিন্তু বহুদিন ইচ্ছা ছিল বাসে একটা ব্লগ করব এই জার্নিতে, এই পথের জার্নিতে, সেটা আজকে করলাম। পাহাড়তলি চৌমুনি অতিক্রম করে যাচ্ছি। এটিও নোয়াপাড়ার মতো অনেক বড় বাজার এই চট্টগ্রাম কাপ্তাই রোডে। আর এই পাহাড়তলি চৌমুনির অল্প কিছু পরেই হাতের বাম পাশে চুয়েট, এবং আর অল্প কিছু দূর গেলে হাতের ডান পাশে চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্র। আর এর পরপরই রাউজান উপজেলা অতিক্রম করে আমরা রাঙ্গুনি উপজেলায় প্রবেশ করব।
গোডাউন এলাকা অতিক্রম করছি এই মুহূর্তে। এই গোডাউন দিয়ে চট্টগ্রাম কাপ্তাই রোড থেকে রাঙ্গুনিয়া সরাপাটা পর্যন্ত কর্ণফুলী নদীর উপর ব্রিজ আছে। এই সড়ক পথে ব্রিজ পার হয়ে সরাপাটা, রাঙ্গুনিয়া, শিলক, কোদালা, পদুয়া যাতায়াত করা যায়। চলে এলাম রোয়াজার হাট। এটি আরেকটি বড় বাজার এই চট্টগ্রাম কাপ্তাই রোডে, এবং এই বাজার অতিক্রম করতে বিশেষ করে যদি শুক্রবার হয়, শুক্রবার হচ্ছে বাজার বার, আপনার এই বাজার অতিক্রম করতে 10 মিনিটের উপর লেগে যায়। তার কারণ একটি, যেহেতু বাজার বার, রাস্তার দুপাশে বিভিন্ন বিক্রেতারা বসে ওনাদের পণ্য বিক্রি করার জন্য। পাশাপাশি লোকাল সিএনজি আছে, যথারীতি লোক উঠাচ্ছে নামাচ্ছে, যার কারণে প্রচুর জ্যামের সৃষ্টি হয় সবসময়, দেখতেই পাচ্ছেন। এই বাজারের পরে এই চট্টগ্রাম এবং কাপ্তাই রোডে আরও একটি বাজার আছে, মরিয়মনগর চৌমুহনী। সেটি অবশ্য এত বড় নয়, বলা যায় এটি হচ্ছে চট্টগ্রাম কাপ্তাই রোডের রাঙ্গুনিয়ার মধ্যে শেষ বড় বাজার। भैया सोदा करो मारा भाई डाना अरे गया Gajan, kalau dana, banyak. Aran dana juga, aran berabar banyak, banyak. আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি এই ব্লগ থেকে। দেখা হবে পরবর্তী নতুন ব্লগে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আর যারা প্রথম দেখছেন আমার এই চ্যানেল, আপনাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।